আর ছোট রানী। ছোট রানীকে রাজা খুব ভালোবাসতেন, কিন্তু বড় রানীকে রাজা একদম সহ্য করতে পারতেন না। তাই বড় রানীর মনে কোনো সুখ ছিল না, আর ছোট রানী আনন্দে দিন কাটাতো। এবার রাজসভায় যাওয়া যাক। মন্ত্রী এসেছো? বলো বলো, কি সংবাদ? আমার যে খুব অস্থির লাগছে। শান্ত হন মহারাজ, শান্ত হন। চিন্তার কোনো কারণ নেই। আপনার জন্য খুশির খবর আছে। সত্যি বলছো? হ্যাঁ মহারাজ, সত্যি। ছোট রানী পুত্র সন্তানের আর বড় রানী এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। রানীমারা দুজনেই সুস্থ আছেন, কোনো অসুবিধা নেই। বড় রানীর থেকে ওর সন্তানকে সরিয়ে দাও। বড় রানীমার সন্তানকে সরিয়ে দেব? কিন্তু কেন মহারাজ? সে তো আপনারই সন্তান। তুমি আমার মুখের ওপর কথা বলছো মন্ত্রী? এত বড় সাহস তোমার! ওই বড় রানীকে কোনো রকম আনন্দ পেতে দেব না আমি। ও দুঃখ পাক, এটাই আমি চাই। তাই যা বলছি তুমি তাই করবে মন্ত্রী। আমাকে ক্ষমা করবেন মহারাজ, কিন্তু তাও বলছি মহারাজ, এমন অন্যায় কাজ করবেন না। ভুলে যেও না, আমি এই রাজ্যের রাজা। আমার ন্যায় অন্যায় বিচার করবার কাজ তোমার নয়। ভুলিনি মহারাজ, আপনি রাজা বলেই অন্যায় কাজ থেকে আপনাকে বিরত করতে চাইছি। একটা নিষ্পাপ শিশুকে, যে কিনা আপনার সন্তান, তাকে ত্যাগ করা পাপ। চুপ করো মন্ত্রী, নিজের সীমা অতিক্রম করো না। মহারাজ, অনুরোধ করছি, আবারও ভেবে দেখুন। আমার ভাবা হয়ে গেছে। আমার আদেশ, বড় রানীর সন্তানকে নদীতে ভাসিয়ে দাও। মহারাজ, হে আপনার কেমন আদেশ? হ্যাঁ হ্যাঁ মন্ত্রী, ওই সন্তানকে ভাসিয়ে দাও। বড় রানীর দুঃখেই আমার আনন্দ। বড় রানীর দুঃখে আমার আনন্দ। এই যে অসম্ভব। ভেবে বলছো তো মন্ত্রী? আমার আদেশ না মানলে এই রাজ্যে তুমি আর থাকতে পারবে না। তোমার উপার্জন বন্ধ হয়ে যাবে। পারবে তো? পারবে তো বাকি জীবনটা অভাবের মধ্যে কাটাতে? আগু পিছু ভেবে কথা বলো মন্ত্রী। মহারাজ, এই বয়সে কিনা আমি স্ত্রীকে নিয়ে রাস্তায় গিয়ে দাঁড়াবো? সেই জন্যই তো বলছি মন্ত্রী, ভেবে দেখো কি করবে। আমার আদেশ মতো বড় রানীর কন্যা সন্তানকে নদীতে ভাসিয়ে আসবে, নাকি রাস্তায় গিয়ে দাঁড়াবে? কাজটা করতে পারলে উপযুক্ত পারিশ্রমিক পাবে, কিন্তু কাক পক্ষী তো যেন টের না পায়। ঠিক আছে মহারাজ, আপনার মনোবাঞ্ছাই পূর্ণ হোক। তবে আমি চলি। নিরুপায় হয়ে মন্ত্রী রাজার কথা মতো ঘুমন্ত বড় রানীর পাশ থেকে তাঁর সদ্যজাত কন্যা সন্তানকে নিয়ে এলো। কেউ টের পাবার আগেই মন্ত্রী রাজপ্রাসাদ থেকে বেরিয়ে ফুটফুটে শিশুটিকে নদীতে ভাসিয়ে দিল। ভাসতে ভাসতে সে পৌঁছল রাক্ষসদের রাজ্যে। এক রাক্ষসী বুড়ি তাকে কোলে তুলে নিল। বাহ, কি সুন্দর পাথরের প্রাসাদ! কিন্তু জঙ্গলে প্রাসাদ এলো কি করে? তাছাড়া আমি আগেও তো এই জঙ্গলে বহুবার এসেছি।
তখন তো দেখিনি। ভেতরে না গেলে এর রহস্যটা জানতে পারবো না। যাই, ভেতরেই যাই। কি আশ্চর্য, এই তো এক পরমা সুন্দরী কন্যা। এই বিশাল প্রাসাদে ও কি একা থাকে? আর এমন করে ঘুমোচ্ছেই বা কেন? ওকে ডেকেই বরং জিজ্ঞেস করি। সুন্দরী কন্যা, সুন্দরী কন্যা, শুনতে পাচ্ছ? একবার ওঠো, চোখ খোলো, আমাকে বলো এই প্রাসাদ কার, আর তোমার পরিচয় বা কি? ওঠো সুন্দরী কন্যা, এই যে কন্যা, ওঠো। তোমাকে এতবার ডাকছি, তাও তুমি উঠছো না কেন? একটিবার ওঠো, তোমার পরিচয় দাও। আমি তোমার পরিচয় না জেনে কিছুতেই যাব না। ব্যাপারটা কি? এত ডাকছি তাও ঘুম ভাঙছে না কেন? এটা তো দেখে মনে হচ্ছে সোনার কাঠি, কিন্তু কন্যার মাথার কাছে সোনার কাঠি রাখা কেন? সব কেমন অদ্ভুত লাগছে। আশ্চর্য, মাথার কাছে সোনার কাঠি, পায়ের কাছে রূপার কাঠি। নিশ্চয়ই এর ভেতর কোনো রহস্য আছে। এই কাঠি দুটোতেই কোনো জাদু আছে, যার জন্য কন্যার ঘুম ভাঙছে না। কে তুমি? আর এখানে কিভাবে এলে? আগে তোমার পরিচয় দাও কন্যা। আমি চন্দ্রাবতী, এই প্রাসাদে থাকি।